আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য এমন একটি শক্তিশালী এবং ঔষধি গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে গাছের শিকড়ের আপনি শক্তি জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই গাছটি সেসব ভাইদের জন্য আজকের এই গাছটি অনেক অনেক উপকারিতা। যেসব ভাইরা ছোটোবেলা থেকে মোবাইলে খারাপ ভিডিও দেখে তারা ওনাদের ইঞ্জিলের অবস্থা একদম ধতভঙ্গ করে ফেলেছেন, যারা হস্তমৈথুন করে আপনাদের ইঞ্জিলের অবস্থা একেবারে ধতভঙ্গ করে ফেলেছেন এবং কি বিয়ে করতে ভয় পাচ্ছেন বা বিয়ে করলেও আপনি আপনার স্ত্রীকে সুখ দিতে পারছেন না, সেসব ভাইদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা আজ আমি দেখাবো কিভাবে টানা 1 থেকে 2 ঘন্টা আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। এই গাছের মাধ্যমে কিভাবে আপনি আপনার স্ত্রীকে নিয়ে আপনার খাট ঝড় তুলতে পারবেন। আপনি একজন বীর পুরুষ, টাইগার পুরুষ এবং কি আপনি শক্তিশালী পুরুষ হয়ে উঠতে পারবেন এই সামান্য একটি গাছের শিকড়ের মাধ্যমে। কিভাবে আপনি শক্তিশালী সেরকম পুরুষ হয়ে উঠতে পারবেন আমি A to Z আপনাদেরকে জানিয়ে দেব। তাই অবশ্যই আপনি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। বন্ধুরা তার আগে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বন্ধুরা যে গাছের কথা আমি আপনাদেরকে বলবো, এই গাছগুলো কিন্তু কবিরাজ 7 থেকে 800 টাকা বা 1200 টাকা করে কুরিয়ারে বিক্রি করে থাকে। কিন্তু এই গাছগুলি আপনারা এত টাকা দিয়ে না নিয়ে আপনারা আপনাদের আশেপাশে এই গাছগুলি খোঁজ নিলে পেয়ে যাবেন। আমি A to Z আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে কিভাবে এই গাছগুলি সেবন করবেন, কিভাবে খেলে আপনি আপনার সেই রোগ নির্ণয় করতে পারবে, রোগটি আপনার সেরে যাবে খুব তাড়াতাড়ি। আপনি আপনার স্ত্রীকে 1 থেকে 2 ঘন্টা কীভাবে সুখ দিতে পারবেন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা এই গাছটি কোথায় পাবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দেব। তার আগে এটা জেনে নেই কীভাবে সেবন করে। গাছগুলি আপনি নিয়ে আসবেন, এরকম গাছ আপনি নিয়ে আসবেন 1 থেকে 2টা। এর শিকড়গুলোতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মাটি এবং কি কাদা রয়েছে। এগুলো চকচকে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে আপনি এর শিকড়ের যে মূলটা রয়েছে ওটা কাঁচি দিয়ে আপনি কেটে নেবেন। অবশ্যই মূল কিন্তু 2 থেকে 3টা লাগবে, একটা দিলে হবে না, কারণ একটা দিলে এর রসের পরিমাণটা কমে যাবে। তো অবশ্যই 2 থেকে 3টা মূল নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনি এটা বেটে নেবেন। বেটে নেওয়ার পরে এখানে যে রসটা বের হবে মূলে, আপনারা জানেন যে গাছের কিন্তু শক্তি সবসময় মূলে থাকে, এই মূলেই এর শক্তিটা আছে। নিয়ে নেওয়ার পরে আপনি এর রসটা গ্লাসে বা কাপে নিয়ে নেবেন। কাপে নিয়ে নেওয়ার পর এটা খালি পেটে আপনি খেয়ে নেবেন। বন্ধুরা খালি পেটে খেয়ে নেবেন, এটা ছিল প্রথম উপায়। আবার দ্বিতীয় উপায় একটি রয়েছে। অনেকে আছেন যারা এই যে রসটা এটা খেতে পারে না, কারণ অনেকে বলে ভাই এটা তো তিতালো হয় এই রসটা এবং কি কষকটা লাগে। তো যাই হোক, সেসব ভাইদের জন্য আজকের এই ভিডিওতে আমি একটি গোপন টিপস দিয়ে দিচ্ছি। যারা তিতা জিনিস খেতে একটু কম পছন্দ করেন সেসব ভাইদের জন্য আপনারা দ্বিতীয় উপায়ে আরেকটি এই গাছটি সেবন করতে পারেন, এই গাছের রস সেবন করতে পারেন। দ্বিতীয় উপায়টি হচ্ছে এরকম, আপনারা কয়েকটি মূল নিয়ে নেওয়ার পর সেই রসটি নিয়ে নেবেন গ্লাসে বা কাপে। নেওয়ার পর আপনারা কি করবেন, মধু পাবেন আপনাদের বাজারে যে আছে বাজারেও পাবেন, বা আপনারা যদি আপনাদের অনেকের বাসায় রয়েছে, আবার ওই যে বাসায়ও থাকে মধু রাখে দেওয়া হয় যে কোনো কাজের জন্য। তো আপনাদের বাসায় যদি থাকে তাও ভালো, আর বাসায় না থাকলে আপনারা বাজার থেকে মধু কিনে নিয়ে আসবেন কিছু। তো এখানে রস নেবেন আর মধু মিক্স করে সকালে খেয়ে নেবেন। অবশ্যই আপনাকে কিন্তু 1 থেকে 2 সপ্তাহ খেয়ে নিতে হবে। এভাবে 1 দিন 2 দিন খেলে হবে না। তো বন্ধুরা এভাবে খেয়ে নেওয়ার পর ইনশাল্লাহ এর রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আপনি আপনার স্ত্রীকে 1 থেকে 2 ঘন্টা সুখ দিতে পারবেন। আপনি আপনার স্ত্রীর সাথে খাট ঝড় তুলতে পারবেন। বন্ধুরা এই গাছটি এখন কোথায় পাবেন আসি এটা জেনে নিই। এই গাছটি পাবেন আপনাদের এলাকার ক্ষেতবাড়িতে, বা আপনি আপনার পাবেন পুকুরের ধারে, বা জঙ্গলেও পেয়ে যাবেন এবং ক্ষেতবাড়িতেও পেয়ে যাবেন। আপনার এলাকায় আশেপাশে খোঁজ নিলেই এই গাছটি পেয়ে যাবেন। দেখুন গাছটিকে চিনে রাখুন। এরকম এই গাছটি আপনি একটু খোঁজ নিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর গাছটির শক্তি আমি আপনাদেরকে বলে দিলাম। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং কি আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।